এই পেন্সিল এবং রাবার একসময় একজন আরেকজনের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন শুধুমাত্র একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের দুইজনের বন্ধুত্ব ভেঙে যায়। কারণ তারা একটা গাড়ির ছবি আঁকার পর পেন্সিলটা চাইছিল গাড়িটা তার দিক দিয়ে যাবে, কিন্তু রাবারটাও চাইছিল গাড়িটা তার দিক দিয়ে যাবে। এই জন্য তাদের এই ঝগড়ার কারণে সেই গাড়ির রাস্তাটা বারবার পাল্টাতে শুরু করে দেয়, যার ফলে অনেক টানাটানি করার কারণে সেই গাড়িটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য তাদের বন্ধুত্বও ভেঙে যায়। কিন্তু পেন্সিলটা তার এই হারকে সহ্য করতে না পেরে রাবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে একটা বেকাতেরা মানুষকে রাবারের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু যখনই রাবারটা তাকে সাহায্য করতে আসে তখনই পেন্সিলটা তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। এই জন্য সেই বেকাতেরা লোকটা অনেক মন খারাপ করে লাঠি ব্যবহার করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পেন্সিলটা আরেকটা মানুষের ছবি আঁকতে শুরু করে দেয়। তখন সে ভুল করে সেই লোকটার নাকটাকে অনেক বড় করে এঁকে দেওয়ার কারণে সেই লোকটা তার নাকের ভারে মাটিতে পড়ে যায়। এই জন্য পেন্সিলটা সেই নাকটাকে ঠিক করার জন্য রাবারের কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়, কিন্তু রাবারটা তাকে সাহায্য করতে রাজি হয় না। এই জন্য পেন্সিলের সেই ছবিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই রাবারের উপর অনেক রেগে রাবারটাকে গালি দিতে শুরু করে দেয়, যার কারণে রাবারটা চুপচাপ পেন্সিলের সেই দুনিয়াটাকে ছেড়ে সাদা একটা কাগজের দুনিয়াতে চলে যায়, যেখানে কোনো পেন্সিলের দাগ বা চিহ্ন ছিল না। এই জন্য পেন্সিলটা সেখানে এসে রাবারটাকে বলে, আমি ছাড়া এই পৃথিবীতে তোমার কোনো মূল্য নেই। যা শোনার পর রাবারটা চুপচাপ সেখান থেকে চলে যেতে গেলেই সে একটা দাগের সঙ্গে পা পিছলে নিচে পড়ে যায়। এই জন্য সে অনেক রেগে পেন্সিলের রাখা সবগুলো দাগকে মুছে ফেলে, যার কারণে পেন্সিলটাও তার উপর অনেক রেগে উল্টাপাল্টা দাগ দিয়ে সবগুলো কাগজকে নষ্ট করতে শুরু করে দেয়, যার কারণে পেন্সিলের মাথাটা ঘষা খেতে খেতে একদমই শেষ হয়ে যায়। কিন্তু তবুও তার রাগ একদমই শান্ত হয় না। এই জন্য সে জলদি করে একটা কাটারকে ডেকে এনে নিজেকে কেটে ধারালো বানিয়ে নেয়। ঠিক তখনই রাবারটা এসে তার আঁকা সবগুলো দাগকে মুছে ফেলার পর তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এই জন্য পেন্সিলটা উঠে রাবারটার সঙ্গে অনেক ভয়ঙ্কর একটা লড়াই শুরু করে দেয়। তখন তারা কাগজের ভিতর থেকে বাইরে গিয়েও এতটাই ভয়ঙ্কর ভাবে লড়াই করছিল যে তারা লড়াই করতে করতে অনেক ক্লান্ত হয়ে দুইজনই মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর যখনই পেন্সিলটার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সেখানকার সবকিছুই বদলে গেছে, কিন্তু যখনই রাবারটার জ্ঞান ফিরে তখন পেন্সিলটা আবারও রেগে যায়। এই জন্য সে সেখানে উল্টাপাল্টা দাগ দিতে শুরু করে দেয়, কিন্তু সেই জায়গাটা কালো হওয়ার কারণে সেখানে তার কোনো দাগই দেখা যাচ্ছিল না। এই জন্য সে চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন রাবারটাও যখন তার আঁকা দাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছিল তখন সে কোনো দাগই খুঁজে পাচ্ছিল না। এই জন্য তারা দুইজনই বুঝতে পারে তাদের দিয়ে এখন আর কোনো কাজ হবে না। তখন রাবারটা দেখতে পায় এখন পেন্সিলটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গিয়েছে, আর পেন্সিলটাও দেখতে পায় রাবারটা অনেক ছোট এবং দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে তখনই তারা বুঝতে পারে তারা একজন আরেকজনকে ছাড়া কখনোই থাকতে পারবে না। এই জন্য তারা দুইজন আবারও বন্ধুত্ব করে নিয়ে তাদের সব ভুলগুলোকে ঠিক করে দেয়।